আবারও ক্লোজ ডোর অনুশীলনের যুগে বাংলাদেশ দল ২০ মিনিট নির্ধারিত গণমাধ্যমের জন্য, বাকি সময়টায় নো ক্যামেরা নো শুটিং, শুধুই ব্যাট বলের শব্দে মুখরিত থাকবে শেরি বাংলা। তবে গত ২ টি-20 সিরিজ যেখানে জিতেছে বাংলাদেশ, হারিয়েছে শ্রীলঙ্কা পাকিস্তানকে, সেখানে সব ছিল খোলামেলা। পাখির চোখে সেই অনুশীলন দেখার চেষ্টা। কোচিং প্যানেলের নতুন সংযোজন জুলিয়ান রসুর চোখ দিয়েছেন দলের সঙ্গে। এখন আর মেরে ব্যাটিং নয়, ভবিষ্যতে যখন খেলা হবে মিরপুরে, উইকেট হবে ১৮০ থেকে ২০০ রানের, এমনটাই প্রত্যাশা। সে যাই হোক, আপাতত লক্ষ্য এশিয়া কাপ, তার আগে নেদারল্যান্ডস সিরিজ। স্লো ক্রিকেটের সময় নাই, খেলতে হবে ২০০ রানের জন্য, সেই তালিমটাই যেন দেবেন রসুর। বাংলাদেশ দলের মাইন্ডসেটে এসেছে পরিবর্তন। পজিটিভ ক্রিকেট, একটাই লক্ষ্য, জয় হার পরে সাহস থাকলে সফলতা আসবেই, এমন লক্ষ্যেই নতুন সেটআপ। রসুরের মহা পরিকল্পনা ৩ সপ্তাহেই বদলে দিতে চান বাংলাদেশকে। সম্ভব হয়তো। টি-20 ম্যাচের জন্য রসুরের খেলতে হবে টি-20 ইনিংসটাই, হাতে বেশি তো সময় নাই। টানা ফিটনেস ট্রেনিং এর ক্লান্তি শেষে ব্যাট বলের অনুশীলনে বাংলাদেশের মনোযোগ। বাড়তি চাপ যাতে নিতে না হয়, তাই গণমাধ্যমকেও অনুমতি দেওয়া হয়নি। ঢাকার পর্ব শেষ করে বাংলাদেশ যাবে সিলেটে, সেখানেও একই রকম অনুশীলন চলার কথা নেদারল্যান্ডস আসার আগ পর্যন্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে ভিন্ন ধরনের এক উইকেটেই খেলতে চায় বাংলাদেশ, যেমন উইকেট কখনো দেখা যায়নি। সিলেটের উইকেটে এমনিতেই রান হয়, তবে সেটা আরো ব্যাটিং বান্ধব করে তোলার চেষ্টা, অর্থাৎ হাইওয়ে উইকেট যেখানে রানের বন্যা ছুটবে, স্লো ব্যাটিং এর কোনো সময়ই থাকবে না। কোচিং প্যানেলের সবাই সিরিয়াস, এই দলটাকে তারা বদলে দিতে চায়, এশিয়া কাপের জন্য প্রস্তুত করতে চায়। বিশ্বকাপ অনেক বড় মঞ্চ, তবে এশিয়ার মঞ্চে একাধিকবার ফাইনাল খেলেছে বাংলাদেশ, কোনোবারই ট্রফি ঘরে আসেনি। তবে কি এবার ঘরে আসছে ট্রফি? সে কারণেই এত প্রস্তুতি। বাংলাদেশ দলের প্রথম দিনের প্রস্তুতির খুব একটা দেখা গেল না, শুধু রানিং, সামান্য ফিল্ডিং আর ওয়ার্ম আপ, এই পর্যন্তই। তবে বুঝতে বাকি থাকার কথা না বাংলাদেশের লক্ষ্যটা কি। জয়ের আগে নিজেদের ধুমধারাক্কা ক্রিকেটের জন্য প্রস্তুত করা, যে বাংলাদেশকে দেখা যায়নি কখনো। রসুরের অধীনে সেই বাংলাদেশকেই দেখা যাবে। বোঝাতে হবে ছক্কা মারতে সবসময় গেইল, পোলার্ড হওয়া লাগে না। মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।